আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম যাই বলেন। এই অবরোধের ভিতরে আপনাদের তো পরীক্ষা এক্সাম সবই অনলাইন হচ্ছে। তো আমাদের এই কোর্সে 3340 কোর্সের ভিতরে আমরা অলরেডি 3টা ক্লাস নিয়েছি, যেটা হচ্ছে ডিজাইনের উপরে। তো আজকে আমরা হয়তো ডিজাইনের উপরে আরেকটা ক্লাস হবে, সেটা পরে নিব। আজকে আমরা অটোক্যাডের উপরে ক্লাস নিতে যাচ্ছি। তো আমি মেইনলি হচ্ছে আপনাদের অটোক্যাড 2018 যে ভার্সনটা, সেই ভার্সনটাতেই আমি আসলে করব, ক্লাসগুলো নিব। আমি হয়তো আর একটা বা দুইটা যখনই ভিডিও দেওয়ার পরে আমি আপনাদেরকে হয়তো একটা অনলাইন ক্লাস নেব, জুম ক্লাস, যেখানে আপনাদের যে প্রবলেম বা কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় কোনো পার্টে, সেক্ষেত্রে আমি সেই পার্টগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব একটা ল্যাপটপ কালেক্ট করে, ল্যাপটপে 2018 ভার্সন বা যে কোনো একটা ভার্সনে অটোক্যাড ইউজ করলেই সব কিছুই সেম, সেটা আপনাদের জন্য ভালো হবে। আমি জানি আপনারা এখানে অনেকেই অ্যাডভান্স কিছু মানুষ আছেন যারা অ্যাডভান্স অনেক কিছু শিখেছেন, যে অনেকেই আবার যারা প্রফেশনাল, আবার অনেকেই আছেন যারা অটোক্যাডের নামও শুনেন না, এরকমও আছে, অটোক্যাড কি এটাই জানেন না। তো আমি মেনলি একাডেমিক্যালি যতটুকু জানা দরকার বা বেসিক যে লেভেলে অতটুকু আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেব। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো ভালোই পারবেন, সমস্যা হবে না। বাট যারা বিগিনার আছেন তারা অটোক্যাড যেটা আছে সেটা ভালোভাবে শিখেন, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে বা যে কোনো পার্সপেক্টিভে অটোক্যাড শেখাটা জরুরি, কারণ আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অটোক্যাড খুবই জরুরি। কারণ অটোক্যাড থেকে আপনারা কোনো একটা প্রাইভেট কোম্পানি বা যে কোনো একটা প্রাইভেট বা মাল্টিনেশনাল যদি জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দুইটা জিনিসই আপনাদের থেকে বেশি আপনার এক্সপিরিয়েন্সটা নেয়। সেটা হচ্ছে একটা হচ্ছে অটোক্যাড, আর একটা হচ্ছে আপনার পিএলসি। ওই জিনিসটা নিয়ে একটু যার এক্সপিরিয়েন্স থাকে তার চাকরি বা হওয়ার প্রবাবিলিটিটা বেশি। তো আমি সবাইকে সাজেস্ট করব, কারো যদি ল্যাপটপ না থাকে তাও আপনি চাইলে লাইব্রেরি বা কারো কোনো ফ্রেন্ডের কাছ থেকে অ্যাটলিস্ট এই অটোক্যাডটা নিজে থেকে একটু শেখার ট্রাই করেন, কারণ এই জিনিসটা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি অটোক্যাড না পারেন তাহলে আর কিছুই বলার নাই। তো যখন আপনি হয়তো নিজের বাড়ি করবেন তখন আপনি হয়তো নিজের বাড়িটা ডিজাইন করতে পারবেন। আর প্রফেশনাল লেভেলে তো অটোক্যাডের গুরুত্ব অনেক। তো আমি যেহেতু নিজে আপনার হচ্ছে ল্যাপটপে শিখেছি, তো এই জন্য আপনাদেরকে ল্যাপটপে শেখাচ্ছি। তো আমার হচ্ছে 2018 ভার্সনটা আছে। আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে আমি ফাইলটা দিয়ে দিব। তো আপনারা চাইলে যদি কেউ ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে আমাকে বললেন, আমি একটা ইনস্টলেশন ভিডিওটা আমি দিয়ে দেবো, অথবা ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখে তারপর আপনি ইনস্টলেশন করতে পারেন। এর 2018 যে নিতে হবে এমন কিছু না, আপনার অন্য ভার্সন থাকলেও হবে। তো শুরু করতেছি। ফার্স্টে হচ্ছে অটোক্যাডের ইন্টারফেস হচ্ছে এরকম। অটোক্যাড এটাকে বলা হচ্ছে মেনু বার মেনলি। তো এখানে হচ্ছে আপনাকে করতে হবে কি, এখানেই মেনলি আপনাকে ডিজাইনগুলো করতে হবে। তো ডিজাইনটা অনেক প্রকারের আছে, এখানে মেকানিক্যাল ডিজাইনও করা হয়। তো অ্যাট ফার্স্ট আমরা অটোক্যাডের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আপনার শুরুতে এভাবে যদি অন করি এভাবে একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই জিনিসটাকে আমরা যদি মাউস দিয়ে এভাবে করি, তো মাউস দিয়ে যদি বামে ডানে নেই সেক্ষেত্রে এভাবে যাওয়া আসা করবে। যদি মাউসের একটা স্ক্রল বাটন আছে, তো স্ক্রল বাটন থেকে যদি আমি উপর নিচ করি সেক্ষেত্রে আমার এই জিনিসটা থাকবে, এভাবে দেখা যাবে, ঠিক আছে, বা জুম আউট জুম ইন যে জিনিসটাই, ঠিক আছে। আর যদি আমি চাই যে উইন্ডোটা সরাবো তখন হবে কি, যে স্ক্রল বাটনটাকে ক্লিক করে যদি আমি এভাবে সরাই তাহলে প্যান হবে। প্যান বলতে যে আমি এদিকে যাইতে পারবো, আমি উইন্ডোটাকে এদিকে সরাইতে পারবো, ঠিক আছে, এভাবে করতে পারবো। এভাবে হচ্ছে এটা বেসিকই। তো ফার্স্টে যেটা আমরা করব, অটোক্যাডটা অন করেই আমাকে ফার্স্টে কিছু এটাকে ঠিক করে নিতে হবে ইউনিটগুলো। তো ফার্স্ট যে কমান্ডটা নিব, একেবারে ফার্স্ট আপনারা খাতায় নোট ডাউন করে রাখবেন, সেটা হচ্ছে আমরা ফার্স্টে লিখব, কিবোর্ডে চাপ দিব UN,
কিবোর্ডে চাপ দেব UN, দ্যাট মিনস ইউনিটস। তো ইউনিটসে দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করলে দেখেন এখানে আমার ড্রয়িং কিভাবে কি ড্রয়িংটা করব সেটা একটা ইউনিট আসবে। যেহেতু আমরা আর্কিটেকচারাল কি করতেছি, মানে আমরা বিল্ডিং ডিজাইন করবো বা রুম ডিজাইন করবো, এই জন্য আর্কিটেকচারাল দিব। আর প্রিসেশন মানে হচ্ছে আমার ভুল কতটুকু হতে পারে বা এদিক ওদিক কতটুকু হতে পারে সেটা যাচ্ছে। এখানে আমরা 0/0 ফিট 0 ইঞ্চ এই জিনিসটা দিব। এখানে একটা দাগ দিয়ে বোঝাচ্ছে আমার 0 ফিট, আর একটা দাগ দিয়ে বোঝাচ্ছে দুইটা দাগ, সেটা হচ্ছে 0 ইঞ্চ। তো এই জিনিসটা সিলেক্ট করে বাকিটা ওকে দিয়ে দিব। এরপরে যে আমার কমান্ডটা লাগবে সেটা হচ্ছে OS লিখবো। OS স্ন্যাপ, এই যে এখানে লেখা আসছে OS স্ন্যাপ, এটা ক্লিক করব। OS স্ন্যাপ। তো এখানে কি করব, সিলেক্ট অল দিব। এখানে দেখেন এই জিনিসগুলো কোনটার মানে কি, মানে আপনার এই ডিজাইনের ক্ষেত্রে কোন জিনিসটা কি বোঝায় সেই জিনিসটা আপনি এখানে দেওয়া আছে। ওকে ক্লিক করব। লাস্ট যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে লিমিটস। LIMITS দিয়ে হচ্ছে আমি কি করতে পারি, লিমিটস দিতে পারি। তো লিমিটসটা এখানে দিব। তো লিমিটসটা দেওয়ার পরে দেখেন এভাবে অনেক কিছুই করা যায়। লিমিটস মানে হচ্ছে আমি কতটুকু থেকে কতটুকু উইন্ডো চাচ্ছি। তো ফার্স্টে আমি 1000 ফিট বাই 1000 ফিট নর্মালি দেওয়া থাকে। তো আমি 1000 লিখবো, ফিট দিব, কমা বাটন এখানে ফিট আছে, 1000 ফিট। তো এখন যদি এটা আমি এন্টার দিই তাহলে কিন্তু এটা হবে না। আমাকে 1000 ফিট এটা লিখে আমাকে এখানে কমার যে বাটনটা, কমার বাটনটাকে ক্লিক করলে দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে। 1000 যে ফিট এর যে লোয়ার স্পেস পয়েন্ট সেটা লক হয়ে গেছে। এখন আরেকটা লোয়ার স্পেস পয়েন্টটা চাচ্ছে, সেটাও আমি কি করব, 1000 এভাবে ফিট দিব। ফিট দিয়ে এখন আমি কি করব, এন্টার চাপবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু আবার দিয়ে দেখি। 1000 ঠিক আছে, আচ্ছা এন্টার হয়ে গেছে এটা। ওকে, এটা স্পেসিফাই যেটা সেটা হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে এখানে এভাবে করা যায়। এখানে একটা অরিজিন আছে, অরিজিন মাঝখানে অনেক সময় এখানে চলে আসে। তো আমরা জিনিসটাকে করব কি, এখানে ক্লিক করে এখানে সরাতে পারবো চাইলে আমরা এটা, যে আমরা যদি চাই যে এখানে এটা না আনবো, এখানে আনা যায়। আচ্ছা এখন আমরা মেইনলি একটা রুম ডিজাইন করব। তো রুম ডিজাইনের জন্য ফার্স্টে আমাকে কি থাকে, একটা রুমের জন্য আপনার বিল্ডিং ডিজাইন করবেন সেক্ষেত্রে কলাম থাকবে। তো কলাম আঁকতে হবে। তো নর্মালি হচ্ছে কি কলামটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হয়। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, লাইন, পলি লাইন, সার্কেল, আর্ক, অনেক কিছু আছে। এইখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে, এগুলো আপনার ট্রাই করে দেখবেন। মুভ, এরপর হচ্ছে কপি, এরপর হচ্ছে স্ট্রেচ, এরপর হচ্ছে রোটেট, মিরর, স্কেল, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখব। তো ফার্স্টে আমাকে এখানে কিছু লেয়ার আছে। লেয়ার আপনারা যারা ফটোশপে কাজ করছেন তারা হয়তো জানেন, লেয়ার নিয়ে অনেক কিছুই আছে। তো ফার্স্টে আমরা যদি চাই যে লেয়ার নিয়ে কাজ করবো, এখানে লেয়ার করে যাবে, এক একটা লেয়ার এক একটা করে যাবে। তো আমরা লেয়ার নিয়ে কাজ করব ফার্স্টে। তো এই জিনিসটা আমরা একটু পরে আসি লেয়ারটাতে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা একটু কলাম বানানো শিখি। ফার্স্টে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, সেন্টার, হ্যাচ। তো আমরা ফার্স্টে নেব কি রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল যখন সিলেক্ট করছি দেখেন এখানে হচ্ছে আমার দুটো স্পেসিফাই পয়েন্ট চাইছে, মানে লেন্থ কত আর উইডথ কত হবে এই জিনিসটা এখানে চাইছে। তো ফার্স্টে আমরা লেন্থ আর উইডথটাকে ডিফাইন করে দিব। তো নর্মাল যে আমার কলাম এটা হচ্ছে আমার 10 ফিট বাই 15 ফিট এরকম হয়, 10 ফিট বাই 15 ফিট নর্মালি যে কলামগুলো হয় বাসা বাড়ি। তো বড় হতে পারে, মানে আমি 10 ফিট দিলাম, 10 ফিট। এরপরে আমি কমা দেবো যাতে লক হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেব 15 ফিট। এরপরে যদি এন্টার টিপ দিই, এটাকে মুভ যদি করি, আচ্ছা এটা
আমরা আবার একটু আঁকি। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা 10 ইঞ্চ নিব। 10 কমা হচ্ছে এখানে যদি 15 দেই, এখানে আমরা দিলাম। তো এটাকে যদি আমরা মুভ করতে চাই, তো মুভ দিয়ে আমরা যদি এটাকে মুভ করতে চাই, এভাবে মুভ করতে পারবো চাইলে। তো নর্মালি আমাদের মেবি ইউনিটটা সেট করা হয় নাই, এই জন্য এভাবে আসতেছে। আচ্ছা, আমরা একটু আচ্ছা, এখন যদি আমরা একটু দেখতে চাই, 10 ইঞ্চ বাই 15, ছোট হয়ে গেছে। এখানে যদি আমরা দিই 10, পরে যদি কমা দেই, ছোট হয়ে গেছে। আচ্ছা, এট ফার্স্ট আমাদেরকে মেনলি যেটা করতে হবে, আমি এটা ক্যান্সেল করে দেখাই, সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল নেব, একটা পয়েন্টে ক্লিক করব, এরপরে আমাকে হচ্ছে আসলে সিলেক্ট করে দিতে হবে কতটুকু বাই কত করব। তো নর্মালি আমার কি থাকে, 10 ফিট বাই 15 ফিট এরকম একটা আমার থাকে। তো এটা এই যে এখানে দেখানো আছে 10 ফিট বাই 15 ফিট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার মেনলি কলাম হয়, কলামটা এইভাবে হবে। তো এখন আমাকে যদি বিল্ডিং বানাইতে বলে তো অনেকগুলো কলাম হবে। তো কলামটাকে কি করব, আমি এটাকে কপি করে আরও কিছু কলাম বানাবো। তো এই জন্য কী করবো, এটাকে ফার্স্টে এখানে দিকে করে এদিকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে এখানে দেখবেন এর কপি অপশন আছে, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে এখন কোন পয়েন্টকে ধরে আমি কপিটা করব সেটাই করব। আমি এখানে মিডল পয়েন্টকে ধরলাম। মিডল পয়েন্ট ধরে আমি যদি চাই যে কত দূরে নিব, নর্মালি আমি যদি 10 ফিট দেই, ঠিক আছে, তাহলে কি এই যে 10 ফিট দূরে একটা কপি হয়ে যাবে, যে 10 ফিট পাশাপাশি হয়ে গেছে। বাট নর্মালি তো এইভাবে থাকবে না, 15 ফিট বাই 15 ফিট এভাবে হয়। তো আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করে তারপরে আমাকে ডিলিট করতে হবে। আচ্ছা,
এখন আমরা এটাকে নর্মালি কপি করেও আমি কপি করতে পারি, যে এটাকে যদি কপি করতে চাই এখানে ফার্স্টে হচ্ছে কি সিলেক্ট করতে হবে, কপি ক্লিক করব, এখানে ফার্স্টে সিলেক্ট করব, দেন কপি ক্লিক করব, আর বেস পয়েন্ট দিব, বেস পয়েন্ট থেকে এখন কত দূরে চাচ্ছি সেটাই করব। ধরলাম আমরা 50 ফিটই দিলাম, 50 ফিট যদি দেই সেক্ষেত্রে দেখেন এই যে 50 ফিট দূরে কপি হয়ে গেছে। তো এখনও কিন্তু এই জিনিসটা যায় না, তো এই জিনিসটার জন্য আমি কি করব, এসকেপ ক্লিক করব, তাহলে দেখেন এই যে আমার দুইটা কলাম হয়ে গেছে। তো বাট এভাবেও করতে পারি, আর একটা জিনিস আমরা করতে পারি যেটা হচ্ছে যে অ্যারে ইউজ করে। এখানে দেখেন অ্যারে নামে একটা আছে, অ্যারে নামে একটা আছে। তো অ্যারেটা যদি আমি ক্লিক করি, রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এখানে ফার্স্টে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এইখানে এই যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, অ্যারেতে ক্লিক করব। এখন অ্যারের দেখেন অনেকগুলো অপশন আসছে, অপশনগুলো কি একটা কলাম একটা রো। তো এখন কলামটা কি হবে, যে আমি কয়টা কলাম চাচ্ছি, কয়টা রো চাচ্ছি। তো আমি যদি সাপোজ আমি যদি 2 রুমের একটা করি, তাহলে কয়টা কলাম হবে, যে 2 রুমের করলে আমার 3টা কলাম হবে। 2 রুমে যদি আমি একটা বাসা করতে চাই, রো হবে কয়টা, আপনার 3টা। এখন কতটুকু চাচ্ছি সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে আমি যদি 15 ইঞ্চি দিই। এখন যদি আমি এই জিনিসটাকে ওকে করি, তাহলে দেখবেন যে আমার এইখানে কলামগুলো অনেক কাছাকাছি হয়ে গেছে। তো আমি এখানে করব কি, যে 100 ফিট দিই, 100 ফিট বাই 100 ফিট। দেখেন এখন হচ্ছে গিয়ে কি আমার এখানে 4টা রুমের একটা হয়ে গেছে। তো এইখানে দেখেন এই যে 4টা রুমের আমার একটা কলাম হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আমি কলামগুলা বানাবো, অ্যারে রেক্ট্যাঙ্গুলার অ্যারে ক্রিয়েট করে আমি এভাবে কলামগুলো ফার্স্টে বানাবো। এখন ফার্স্টে কলাম বানানোর পরে কী করতে হবে, ওয়াল বানাইতে হবে, আরও কিছু বানাইতে হবে। তো এখন এতটুকু আমরা শিখলাম। তো এই জিনিসটা এখন করবো কি, আমরা লেয়ারের ভিতরে নিয়ে নিব যাতে জিনিসগুলো সহজ হয়। তো এখানে দেখেন লেয়ার হিসেবে আছে, আমরা এক একটা লেয়ার এক একটা নাম দিব। যেমন এটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট করা যায়। তো আমি একটা লেয়ারের নাম দিলাম হচ্ছে আপনার কলাম, ঠিক আছে। কলাম নামে একটা আমি লেয়ার দিলাম। এখানে আমি কলামের লেয়ারটা কালারটা চেঞ্জ করে নেব, মনে করেন আমি পিঙ্ক দিলাম। এরপরে আমি আর একটা কলাম নিলাম, মনে করেন ওয়ালের জন্য আমি আর একটা হচ্ছে আমি লেয়ার নিলাম, এটার কালার দিলাম মনে করেন যে সায়ান দিলাম। এরপরে মনে করেন যে আমি আর একটা লেয়ার করব, সেটা হচ্ছে উইন্ডোর জন্য, ঠিক আছে। উইন্ডোর জন্য একটা লেয়ার করলাম, তো এটা মনে করেন দিলাম লাল। আর পরে আবার লেয়ার করব। তো এই 3টা আপাতত লেয়ার করলাম। তো লেয়ার যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এন্টার ক্লিক করে দিব। এখন ফার্স্টে হচ্ছে আচ্ছা, এখন আমার এই জিনিসটা আগেই করা উচিত ছিল, কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাচ্ছিলাম। তো এই যে 4টা কলাম আছে, এই কলামগুলোকে আমরা কলাম লেয়ারের ভিতরে নিয়ে নিতে হবে। কিন্তু এখানে দেখেন আমরা এটা কলাম লেয়ারের ভিতরে কিন্তু নাই, কলাম লেয়ারে হলে এটা গোলাপি আকারই করতো। তো এখন কি করতে হবে, এটা যদি আমি এখানে নিতে চাই সেক্ষেত্রে আমি একটা লাইন টানবো শুরুতে, ঠিক আছে। লাইন টানার পরে এখন এখানে আমরা কি করব, যে এটাকে ক্লিক করে আমরা ম্যাচ প্রপার্টিস, যে প্রপার্টিস আছে এখানে ক্লিক করে দেখব ম্যাচ প্রপার্টিস। তো এখন কার সাথে ম্যাচ প্রপার্টিস করব, এই যে সরি আপনাকে একটা জিনিস বলতে হবে, এটা কখন আনবো এটা একটু আমি করি, ডিলিট দিই, ঠিক আছে। ফার্স্টে কী করতে হবে, এখান থেকে আমি কলাম যে দিয়েছি কলাম সিলেক্ট করব, এরপর একটা লাইন টানবো, এটা হচ্ছে আমি কলাম লেয়ারে টানছি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমি কলাম লেয়ারে নিতে চাই, তো এই জন্য আমি এটাকে ক্লিক করব, প্রপার্টিসে যাব, ম্যাচ প্রপার্টিসে দিব। এরপরে যে কলামগুলো নিতে চাই এখানে একটা ক্লিক করে দেব। দেখেন তাহলে এইগুলো কিন্তু আমি কলাম লেয়ারের ভিতরে নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমার কলাম লেয়ারের ভিতরে চলে গেছে। এখন আমাকে কি করতে হবে, ওয়াল আঁকতে হবে।
তো ওয়াল কীভাবে আঁকবো, এই লাইন নিব, এখন আমি ওয়াল আঁকবো। তো এখান থেকে শুরু করে দেখেন এই যে এই পর্যন্ত একটা ওয়াল আঁকবো। এরপর স্কেপ টিপ দেবো, স্কেপ টিপ দিলেই হবে। সরি, এখানে হচ্ছে আমার মেইনলি ওয়াল যেহেতু আঁকতেছি ওয়াল কলমে দিতে হবে। এবার একটা লাইন টানবো, এখানে ক্লিক করে এখানে দিব, একটা ওয়ালের দাগ হয়ে গেল। এখন আমি জিনিসটাকে কি করব, যে ওয়ালে তো দুইটা লাইন থাকবে, তো এটাকে অফসেট করব, ঠিক আছে। তো এই জন্য কী করবো, ফার্স্টে আমি কিবোর্ডের টিপ কী করবো, অফসেট। তো অফসেটে হচ্ছে ফার্স্টে এই যে অফসেট, তারপরে আমি অবজেক্ট যেটা সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কতটুকু অফসেট চাচ্ছি, আমি চাচ্ছি সাপোজ 10 ফিট, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট, এদিকে আমি 10 ফিট চাইলে এদিকে 10 ফিট হবে। তো আমি 10 ফিট চাচ্ছি না, আমি আরও কম চাচ্ছি। তো তাহলে হবে কি, ফার্স্টে আমি আবার অফসেট দিই, অফসেট। এরপরে আমি এটাকে যেহেতু করতে চাচ্ছি এই জন্য এখন কতটুকু দূরে করব, আমি চাচ্ছি যে আপনার 7 ফিট করব। 7 ফিট যদি করি সেক্ষেত্রে আবার এন্টার দিব, এখানে সিলেক্ট অবজেক্ট করব, এখানে ক্লিক করব। তো আমার একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি এটাকে কী করব, এই জিনিসটাকে বারবার তো আর আঁকবো না, এই জন্য আমি এটাকে কপি করে নিয়ে বারবার করব। তো এটাকে করব কি, এখানে একটা ক্লিক করব লেফট মাউসে, তারপর এটা করলে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে গেলে এখন এখানে কপিতে যাব, কপিতে হচ্ছে আমি বেস পয়েন্ট নেব, আমি বেস পয়েন্ট নিচ্ছি এটা। এখন এটাকে কপি করে এই যে এখানে নিয়ে নিব, এখানে একটা কপি করলাম। এরপরে আবার এখানে আমি চারপাশেরটাকে এঁকে নেব, হাতের আন্দাজে একটা এই যে এটা নিয়ে নিলাম, আর এখানে একটা কলাম আঁকবো। আচ্ছা, এতটুকু আঁকা শেষ। এখন আমার এই পাশের ওয়াল আঁকতে হবে। তো ফার্স্টে কপি করব, ক্লিক করব, রাইট ক্লিক, সিলেক্ট করব, এখানে কপি করব, কপি করে বেস পয়েন্ট সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। এখন এটাকে আমাকে রোটেট করতে হবে, কারণ কি আমার এই দিকে যদি আমি একটা কলাম দিতে চাই সেক্ষেত্রে কি রোটেট করে দিতে হবে। তো এটাকে এখানে নিব, সিলেক্ট করব, রোটেট একটা অপশন আছে, রোটেট ক্লিক করব, বেস পয়েন্ট ক্লিক করতে হবে। তো মাঝখানে একটা পয়েন্ট ক্লিক করলে দেখেন এই যে আমি রোটেট করতে পারতেছি এটাকে। তো আমি রোটেট করলাম, যে রোটেট হয়ে গেল। এখন আবার সেমভাবে কপি করব, কপি করে বেস পয়েন্ট নিয়ে আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, এভাবে বসাই দিচ্ছি। সেটা হয় নাই, আচ্ছা আবার সিলেক্ট করি, কপি করি, বেস পয়েন্ট সিলেক্ট করি, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ওকে। এখন দেখেন এই যে অনেকগুলো হচ্ছে এখানে এই যে জিনিসটা আসছে। তো এটার জন্য কি করতে হবে, এটাকে আমাকে ট্রিম করতে হবে। তো ট্রিমের এইখানে যে একটা অপশন আছে ট্রিম, তো ট্রিম দিয়ে আমি কি করব, এন্টার দিব। এই যে এটাকে এভাবে যদি আমি কাট করি তাহলে দেখেন ট্রিম হয়ে গেছে। আবার যদি এখানে যাই, এখানে ফার্স্টে কি করব, যে ট্রিম করে এখানে ক্লিক করব। তো এইখানে আবার দেখেন এখানে একটু হয়েছে যেটা এক্সট্রা আছে। তো এই জিনিসটাকে করতে হবে কি, ফার্স্টে কি করব, ট্রিমে যাব, এরপরে আমি কি করব, এন্টার দিব, সরি আগেটা দেওয়াই আছে, ট্রিম দিব, তারপরে এন্টার দিব, সরি আগে হচ্ছে সিলেক্ট করতে হবে। এবার ফার্স্টে হচ্ছে গিয়ে কি টোটালটা সিলেক্ট করবেন, করার পরে ট্রিমে ক্লিক করবেন। ও শিট, ফার্স্ট হচ্ছে সিলেক্ট করতে হবে, ট্রিম অপশনে ক্লিক করতে হবে, এরপরে
সিলেক্ট অবজেক্ট, তো আমি এটাকে সিলেক্ট করলাম, এন্টার ক্লিক করলাম। তো এখন দেখেন এই যে ট্রিম হয়ে যাচ্ছে। তো কি করছি, ফার্স্টে আবার আমি একটু বলি যে ফার্স্টে ট্রিমে করলাম, এখন আমার এখানে লাগছে সিলেক্ট অবজেক্ট। তো ফার্স্টে এখানে এটুকুকে আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট করার পর এন্টার ক্লিক করলে, সরি এটা আবার চলে গেল, অনেক সময় এরকম হয়। ট্রিম করবেন, এখানে সিলেক্ট অবজেক্ট দিবেন, ঠিক আছে, এন্টার ক্লিক করবেন। এখন যে অবজেক্টটা আমি সিলেক্ট করব ওইটুকু আমার সিলেক্ট করলে এটাকে ট্রিম হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকু হয়ে গেল আমার বাউন্ডারি ওয়াল। এখন হচ্ছে আমাকে কী করতে হবে, মাঝখানে একটা ওয়াল টানতে হবে। তো আমি আবার লাইন নিব, এই যে দেখেন মাঝখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এখানে আনা নেওয়া করলেই দেখবেন যে মাঝখানে ট্রায়াঙ্গেল সাইন আসছে। তো এটা যদি নেই, এরপরে এখানে যদি দেই, দেখেন এখানে একটা লাইন হয়ে গেল। তো এখন এটাকে আমি অফসেট করব, মানে ওয়ালটা তো মেইনলি মাঝখান থেকেই দুই দিকে থাকবে। তো এই জন্য আমি অফসেট যাব, এরপরে আমি অবজেক্টটা সিলেক্ট করব, ঠিক আছে। এখন আমি কতটুকু করব, সাপোজ আমি হচ্ছে 4 ফিট 4 ফিট 8 ফিট, তাহলে আমি 4 ফিট করলাম, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা নিয়ে এদিকে একটা দিলাম, এটা নিয়ে এদিকে একটা দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন একটা মাঝখানের ওয়াল হয়ে গেল। এখন আমাকে একটা অবজেক্ট ডিলিট করতে হবে, সেটা আমি এটা ক্লিক করলে ডিলিট অপশনে ক্লিক করলে হয়ে গেল, ঠিক আছে। তো সেমভাবে আমার মাঝখানের ওয়ালটা হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে কপি করতে চাই, এইভাবে কপি করব, কপি, সেক্ষেত্রে আমি মিডল পয়েন্ট থেকে যেহেতু করতেছি, তো আমি মিডল পয়েন্টে নিব। তো এই দেখেন মিডল পয়েন্টে নিছি। আবার সেমভাবে এটাকে করবেন, এই পাশে একটা নেবেন, এটাকে রোটেট করতে হবে, কারণ আমি যদি এই পাশেই করতে চাই তাহলে রোটেট করতে হবে। রোটেট করলে রোটেট করব, আচ্ছা রোটেট, রোটেট করব, তো স্পেসিফাই পয়েন্ট এটা। এখন যদি আমরা শিফট ধরে নেই বা F8 চাপ দিয়ে তারপরে করি, তাহলেও কিন্তু ইজিলি এটা করা যায়। তো সাপোজ আমার রোটেশন অ্যাঙ্গেল আমি দিতে পারি 90 দিতে পারি, 90 দিলাম। এখন এটাকে আমি কপি করব, কপি করে এই যে কপি করলাম, সিলেক্ট বেস পয়েন্ট ধরলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম, কপি করলাম, বেস পয়েন্ট ধরতে হবে মিডল একটা পয়েন্টকে, ঠিক আছে। মিডল পয়েন্টকে ধরে আমরা যদি মিডল পয়েন্ট আনছি, মিডল পয়েন্টে নিব, মিডল পয়েন্টে নিব, ওকে। এখন দেখেন অনেকটা কিন্তু আবার নাই, এই জন্য কী করতে হবে, আমাকে এক্সটেন্ড করতে হবে, তাই না। তো ফার্স্টে হবে কি আছে, এক্সটেন্ড কমান্ডটা দিব, সিলেক্ট অবজেক্ট, তো এইটা অবজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে, এন্টার দিলাম, সরি ফার্স্টে হচ্ছে গিয়ে কি এক্সটেন্ড কলাম দিলাম, পরে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এন্টার ক্লিক করলাম। এখন এটাকে ক্লিক করলেই দেখবেন এক্সটেন্ড হয়ে গেছে। আবার সেমভাবে এক্সটেন্ড, ফার্স্টে এক্সটেন্ড করব, সিলেক্ট করব, এন্টার ক্লিক করব, যেটাকে এক্সটেন্ড করতে চাই ওটার উপরে ক্লিক করব, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে গিয়ে কি আমার যে একটা বাসার ওয়াল হয়ে গেল, 6টা কলাম, না 9টা কলাম, 4টা রুমের একটা বাসার মতো আমরা একটা ফ্লোর ডিজাইন করলাম। এতটুকু আপনাদের ডিজাইন থাকলো। পরে আমরা ডোর, তারপর হচ্ছে আমরা আরও কিছু ডিজাইন শিখব, ডোর, উইন্ডো, এই ডিজাইনগুলো শিখব। আপনারা সবাই অটোক্যাডটা ইনস্টল করে নেন, অটোক্যাড ইনস্টল করে এই ক্লাসগুলো প্র্যাকটিস করেন। আপনাদেরকে লাস্টে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, সেই অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে করবেন। হয়তো 3-4টা একটা ফ্লোরের বা 3-4 রুমের একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেইটা ডিজাইন করে আপনাদেরকে সাবমিট করতে হবে। সো সবাই একটু প্রিপেয়ার থাকেন। যাদের ল্যাপটপ নাই তারা ট্রাই করেন মোবাইলে অটোক্যাড নামে একটা সফটওয়্যার আছে, তো ইউটিউবে অনেক ভিডিও পাবেন। বাট যারা একান্তই পিসি নাই বা ল্যাপটপ নাই তারাই মোবাইলে করবেন, ঠিক আছে। তার মোবাইলে করে সেটা আমাকে জানাবেন, এরপরে সাবমিট করবেন।
আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসে কোনো প্রবলেম থাকে আপনারা জানাবেন আমাকে।